হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো আজকে না ঘুম থেকে একটু লেট করে উঠলাম। এই যে কদিন যাবত সকাল সকাল উঠে স্নান করছি, আর কালকে তো রাত্রিবেলায় ঘুমোতে ঘুমোতে সেই 1টা বাজলো। তো তার জন্য না আর বিছানায় সাথে সাথে দেখবো শোয়ার পর কিন্তু ঘুম আসে না, একটু লেট হয়। আমার তো এরকমটাই হয়। তো সেই ঘুম ধরতে ধরতে পায় মনে হয় 1:30। তো এদিকে ঘুম থেকে আজকে উঠলাম একটু লেট করে, 8টা বাজতে 15 মিনিট বাকি উঠলাম। তো উঠে দেখছি দিদি এরাও উঠলো। তো দিদি এদিকে এখন মুখ ধুচ্ছে, আর আমি এদিকে দেখো এই এগুলো পরিষ্কার করে নিচ্ছি। মানে এগুলো তো এভাবে মানে শুকিয়ে গেল, তারপরও মানে একটা একটা না জলের ফুটে একটু একটু লেগে আছে। তো এগুলো জলগুলো যদি মুছে না রাখি তাহলে আবার ভালো হবে, মানে ভালো হবে না। সে আবার যদি দাগ টাগ পড়ে থাকে, তাই এভাবে না আমি একটু মুছে মাছে রাখছি। তো বাটি গ্লাস আর এইগুলো একদম জায়গা মতো রেখে দিয়ে এবারে দেখো বলের মধ্যে যা বাসন কুসন ছিল, তো বাসনগুলো এবার গুছিয়ে রাখবো। আর দিদি, তারপর দিদির মেয়ে জামাই দিদি, ওরা আমার এক জায়ের ঘরে সকালের খাবারটা খাবে। কালকে রাত্রিবেলায় তো আমাদের ঘরে খেয়েছিল, আর এখন আমার জায়ের ঘরে খাবে। আর দুপুর আবার আরেক জায়ের ঘরে খাবে, খেয়ে দিদি ওরা চলে যাবে। তো মানে আজকে যাবে আগরতলায়। তো আগরতলায় রাত্রটা থেকে কালকে সকালে মনে হয় 12টার সময় দিদিদের ফ্লাইট। তো এই যে এটা তো শুনলাম। তো ওইদিকে দেখো এখন করে নিচ্ছি গরম জলও। তো গরম জলটা এখন আমিও খেয়ে নেব, আর তোমাদের দাদাভাইকেও দিলাম। দিয়ে এই যে দেখো এবার আমি বিছানাপত্রটা এখন গুছিয়ে নিচ্ছি। সকাল সকাল বিছানাপত্র গুছানো না থাকলে ভালোও লাগে না। আর আজকে না আমার ঘরে রান্নার তেমন তোড়জোড় নেই। কী বলো তো, কালকের সমস্ত কিছু রয়েছে, তাই আজকে রান্নার কোনো তোড়জোড় নেই। এদিকে এখন আমি ঘর দৌড় বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে নেব। বালিশের উপর এই কাবারগুলো দিয়ে কেন যেন তো দেওয়া হয়েছে। আমার তো এক চুল ভেজানো ছিল, আর মাথায় তারপর একটু তেল দিয়েছিলাম, আর তোমাদের দাদাভাই মাথায় তেল দিয়েছিল বেশি করে। তো সেই বালিশ কভারগুলোর মধ্যে দাগ লেগে যাবে বলে উপরে আবার আমি একটা কাবার দিয়ে দিয়েছিলাম। তো এবারে দেখো বিছানাপত্রটা তুলে নিচ্ছি। সকাল সকাল ঘরদোর গুছানো না থাকলে ভালোই লাগে না। আর এমনি তো সবসময় আমি ঘরদোর গুছানো মানে সকালবেলা টিপটপ করে রাখি। হয়তো রান্নাবান্নাটা করি, না হয় রান্নাবান্না বসিয়ে করি। আজকে তো বাড়িতে লোকজন আছে, সেই তো ঘর দুয়ার সকালবেলা গুছাতেই লাগবে। তো আজকে রান্নাবান্নার যেহেতু নেই, তো আজকে ঘরের কাজটাই আগে করে নিচ্ছি। গরমের মধ্যে না মনে হয় শুধু যেন জল ঢেলে ভাত খাই, এরকমটা মনে হয়। গরমের মধ্যে যেন কোনো কিছু ভালো লাগে না। কালকে যা যা খাওয়া হয়েছে আর বাদ বাকি সমস্ত কিছু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, ওগুলো দিয়ে না আমাদের দুপুর চলে যাবে। সমস্ত কিছু রয়েছে। কালকে যে দুপুরে আমাদের জন্য রান্না করেছিলাম এটাও রয়েছে। হ্যাঁ, রাত্রিবেলা তো সবার জন্য করলাম, এখানে তো কিছু কিছুটা করে রয়েছে। তো সমস্ত কিছু ফ্রিজে রাখলাম, না হলে যা গরম সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। তো এবারে দেখো বিছানাপত্রটা গুছিয়ে নিচ্ছি। এই যে আজকে একদম সকাল সকাল স্নান ধান সেরে একদম পুজো পালিটাও দিয়ে নেব। তো এদিকে বিছানা তো আমার গুছানো হয়ে গেছে। তো এবারে বিছানাটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব। আর বেড কাভারটা দেখতে বন্ধুরা ভালো লাগছে না? ক্যামেরার মধ্যেও যেন দারুণ লাগছে ভাই। এমনিতেও দেখতে মানে খুবই ভালো লাগছে, আর ক্যামেরার মধ্যেও দেখছি খুবই ভালো লাগছে যেন দেখতে। আমার তো খুবই ভালো লেগেছে। তো এবারে এই যে দেখো এখন ড্রেসিং টেবিলটাকে এভাবে দেখো মুছে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে দেখো এই মানে জায়গাটা নিচ টিচগুলো একটু মুছে মাছে নিচ্ছি। দুদিন যাবত আর এটা হচ্ছে না, চৈত্র সংক্রান্তির দিনকে আর আগের দিনকে এগুলো আর মুছামাছি হয়নি। তো তাই আজকে এভাবে মুছামাছি ক্লিন করে নিচ্ছি। এই যে মাত্র 30 মিনিটের মধ্যেই দেখবে আমি একদম আমার ঘর মানে পুরো ডিপ ক্লিন করে নেব। তো এই যে দেখো এবারে মডুলার ড্রয়ারটা মুছামাছি করে নিচ্ছি। এটা তো আমি সবসময় করি, তোমরা জানোই। আর এই যে মডুলার ড্রয়ারটা এবার জায়গা মতো রেখে এর উপরে যে একটা কাবার, এই কাবারটা এখন ঠিকঠাকভাবে দিয়ে দেবো। কি বলো তো, উপরের জায়গাটা তো মানে সাদা, তো সাদা কালার হলে দেখবে যে কোনো কিছু পড়লে না ওটার উপর কিন্তু নোংরাটা বেশি বোঝা যায়। তো তাই আমি না উপর দিয়ে একটা কাবার দিয়ে রাখি। আর তার উপরে এই যে আমার মানি প্ল্যান্ট গাছটা এটা দিয়ে রাখলাম। আমার না ঘরের মধ্যে যে সমস্ত গাছপালা রাখা হয় সেগুলো রাখতে এতটা ভালো লাগে। মানি প্ল্যান্ট বলো, বেম্বু প্ল্যান্ট বলো, খুবই ভালো লাগে। তো এবারে দেখো সোফার এই সাইডগুলো না মুছে নিচ্ছি। এই যে এবারে এই সাইডটাও একটু মুছামাছি করে নিচ্ছি, কারণ দুদিন যাবৎ ঘরটা ক্লিন করা হয়নি। তেমনি তো গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আর একটা হয়তো করলাম, এই যে ড্রেসিং টেবিলটা করলাম বা সুকেশটা করলাম, এরকমটা হয়েছে। তো পুরোপুরি ক্লিন করা হয়নি, দুদিন ধরে আর সময় হচ্ছে না। তো তাই না আজকে একদম ভালো করে জায়গাটা একটু মানে পুরো ক্লিন করে নিচ্ছি। আর দেখো সোফাগুলো একদম একটু ঠিকঠাক করে নিচ্ছি। এই যে সাইড ফাইডগুলো একটু ঠিকঠাক করে নিয়েছি। আমার সোফাগুলো যেন টান টান থাকতে লাগবে, মানে কুচকে কুচকে থাকলে যেন ভালো লাগে না। তো দেখলেই সোফাগুলোও ঠিকঠাক করে নিয়েছি। এবারে হলো এই যে টেবিলটাকে ভালো করে এখন মুছে নেব। তো এই যে উপরে কাভারটা করে তারপরে এই যে দেখো রুমালটা দিয়ে ভালো করে একদম সাইড ফাইডগুলো মুছামাছি করে নিচ্ছি। যেহেতু ডাকনাটা একটু ছিদ্রওয়ালা ডাকনা, দেখবে এটার মধ্যে দিয়ে কিন্তু ধুলোবালি এটার মধ্যে পড়ে। কারণ প্রত্যেক দিন ঘরটোর ঝাড় দেওয়া হচ্ছে, আর এখন তো হাওয়াও দিচ্ছে। সেই হাওয়ার সাথে সাথে তো যতক্ষণে না ঝুমঝুমি বৃষ্টি আসবে সেই দেখবে ধুলোবালি উঠবেই। তো তার জন্য মানে জিনিসপত্রগুলো ঘরের জন্য মোছামাছি করতে লাগে। আর কী বলো তো বন্ধুরা,
জিনিসপত্রটা মোছামাছি করে রাখলে দেখবে সেই জিনিসপত্রগুলো কিন্তু দেখতে চকচকে করে। সেই একটা মানে সুন্দর জিনিসও যদি মানে আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে না রাখি না, সেটার মধ্যেই দেখবে ময়লা পড়তে পড়তে না সেটাই কিন্তু মানে অসুন্দর হয়ে যায়, দেখতে পুরো নোংরা লাগে দেখতে, মানে কালারটাও নষ্ট হয়ে যায় আর দেখতেও বাজে লাগে। আর একটা পুরনো জিনিসকেও যদি সব সময় মুছে মাছে ক্লিন করে রাখা যায় না, সেটাও দেখবে দেখতে যেন একদম পুরো মানে ভালো লাগে, নতুনের মতো চকচকে করে। কোথায় বলে না, ভাঙ্গা ঘর হোক বা মানে মাটির ঘর হোক বা রাজপ্রাসাদ হোক, সেই ঘরকে যদি ভাঙ্গা ঘরকেও যদি সাজিয়ে গুছিয়ে রাখা যায়, সেই ঘরটাই দেখবে রাজপ্রাসাদ হয়ে ওঠে। আর রাজপ্রাসাদকেও যদি মানে সাজিয়ে গুছিয়ে না রাখা যায় না, সেটা দেখতে কিন্তু ভালোও লাগবে না। আর আমরা এই যে ঘর সংসারের কাজটা, এটা কিন্তু গৃহিণীরাই পারে একমাত্র নিজের সংসারটাকে কীভাবে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা যায়। আর আমি তো এই কাজগুলো করতে করতে আমার যেন একটা নেশা হয়ে গেছে, আমার যেন ভালোও লাগে না। আর আমি বরাবরই না একটু পরিষ্কার পরিচ্ছন্নটা আমার ভালো লাগে, সবসময় চেষ্টা করি কীভাবে নিজের ঘরটাকে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, সেটা বরাবরই আমি চেষ্টা করি। তো এই যে দেখো আমি এগুলো সব সময় তাই ক্লিন করে রাখি। আর দুদিন যাবত হচ্ছে না বলে আজকে একদম 30 মিনিটের মধ্যে ঝটপট করে ক্লিন করে নিচ্ছি, যেহেতু দিদিরাও বাড়িতে আছে, ওরা আসছে কথা বলছে, তো ওদের সাথে কথা বলতে বলতে কাজের ফাঁকে এগুলো আমি কিন্তু করে নিচ্ছি। যদিও দিদি এরা এখন ওই ঘরে ছিল, তো তখন আমি কিন্তু এই কাজগুলো করছি। আর সকালের দিকে তো দিদির সাথে কথা বললাম, তারপর গিয়ে যে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। তো এই যে দেখো এদিকে এখন সুগজের নিচটাও মুছে নিয়েছি, মুছে নিয়ে এবারে দেখো এই যে মিটচিপটাও এখন মুছে নিচ্ছে। আর তোমরা অনেকে বলেছো এই মিটচিপটা নাকি দেখতে তোমাদের ভালো লাগে। হ্যাঁ গো, আমারও না খুব পছন্দের এটা। আর জানো তো এটার মধ্যে অনেক জিনিস রাখা যায়। এই যে 3টা বাটের তো 3টা বাটের একদম মানে অনেক অনেক জিনিসপত্র না রাখা যায়। তো এদিকে দেখো এই যে খাটের এই সাইডটা মুছে নিয়েছি, নিয়ে আর গরমের যন্ত্রণা না অসহ্য লাগছে দুদিন যাবত। এই যে স্ট্যান্ড ফ্যানও এখন আনা হয়েছে ঘরের মধ্যে, দুটা মানে পাখা চালিয়ে ঘুমোতে হয়, এত পরিমাণে গরম তো ভালো করে পড়েই নি, আরও যখন গরম পড়বে না তখন ফ্লোরের মধ্যে শুতে লাগবে, এত পরিমাণে গরমটা দিয়ে। আর আমার না পাটির মধ্যে ঘুমোতে খুব ভালো লাগে, কিন্তু তোমাদের দাদাভাই আবার পাটির মধ্যে ঘুমাতেও ভালোবাসে না। সে ওর পাটি যখন বিছানার মধ্যে পাতবো, ওর সাথে ঝগড়া অশান্তি শুরু হয়ে যায় আমার সাথে। ওর নাকি পাটির মধ্যে ঘুমোতে গেলে যে বালিশ মানে পিছলা তো পাটিটা, তো দেখবে বালিশ চলে আসে, তারপর অনেক সময় কুল বালিশ নিয়ে ঘুমালে কুল বালিশ পড়ে যায়, সে এটা নাকি ওর একদম অপছন্দ, তাই পাটিটা আমি পাততেই পারি না। আর আমার বাপের বাড়িতে তো মানে একদম 3টা বিছানার মধ্যে আমাদের পাটি পাতানো থাকবে, গরমকাল আসলে সেই ঘুমোতে দেখবে কতটা একটা আরাম লাগে, কিন্তু ওর তো অভ্যাস নেই, তো কী আর করব, তাই এরকমভাবে করি। আর এদিকে দেখো আমার সমস্ত কিছু মোছামাছি করা হয়ে গেছে কিন্তু 30 মিনিটের মধ্যে। এবারে দেখো ঘরের পুরো লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো তো বন্ধুরা, ঘরটা গাছানোর পর মানে কতটা ভালো লাগছে দেখতে, আমার তো সেই লাগছে। তোমাদের কী রকম লাগছে কমেন্ট করে কিন্তু জানাবে, দেখো কতটা ভালো লাগছে। আর জানো তো বন্ধুরা, এটা সবাইকে কিন্তু আমি বলছি না, কিছু কিছু আছে এরকমটা বলে যে প্রত্যেক দিন তো ঘরের কাজ দেখাচ্ছে, কী আর হবে, কোনো কিছু হবে না, কোনো দিনও পারবে না ইউটিউবে কোনো কিছু করতে, এরকমটা কিন্তু বলে। জানি এটা কিন্তু আমার নিজেদেরই মধ্যে না লোকেরা বলে, মানে তোমাদের কিন্তু বলছি না, যারা আমার মানে অন্যরা মানে সবসময় আমার ব্লগ দেখো, তোমাদের বলছি না, তোমরা সবসময় আমাকে সুন্দর কমেন্ট করো, আমার ভালোও লাগে। এটা আমার নিজেদেরই না কিছু লোক এরকম বলে, সবসময় তো ঘরের গাছানোর কাজই দেখায়, কী আর হবে, কোনো কিছু হবে না, কোনো দিনও কোনো কিছু করতে পারবে না। দেখো বন্ধুরা, তোমরা তো জানো যে আমার কোন ভিডিওটা দিলে আমার ভিউজ হচ্ছে, সেই ভিডিওটা তো আমি দেবো। তো যারা বুঝবে না তারা তো সেই বক করেই যাবে যে কী হবে এরকমটা বলবে। আমি যদিও কারোর কথা পাত্তা দিই না, ইচ্ছে মতো বলতে থাকুক, আমি কাউকে বলিও না যে আমার ভিডিও এসে দেখো, এরকমটাও বলি না। তো আমার ইচ্ছে আমি কী দেবো, আর আমি তো জানি যে আমার ভিডিওতে মানে তোমরা কোনটা দেখতে পছন্দ করো। আমার কি ডেলি যে আমি কথা বলে একটা লাইফস্টাইল শেয়ার করি ওইটা পছন্দ করো, না কি আমার ঘরের কাজকর্মগুলো দেখতে তোমরা পছন্দ করো? তো তোমরা আমার ঘরের কাজকর্মগুলো দেখতেই পছন্দ করো, তাই আমি প্রত্যেক দিন কিন্তু তোমাদের সাথে আমার ঘরের কাজবাজগুলো শেয়ার করি, যে আমি ছোট্ট একটা ঘরের মধ্যে কীভাবে আমার ঘরদোরটাকে গুছিয়ে গাছিয়ে রাখি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর সেটা থেকে না তোমাদের রেসপন্স আমি অনেক অনেক ভালো পেয়েছি, তাই আমি আমার ঘরের কাজকর্মগুলোই দেখাই। কিন্তু অনেকে তো বুঝবে না, এই জন্য বলবে যে ঘরের কাজ শুধু দেখায়, এটা দিয়ে কী হবে। আগে অনেকে বলতো শুধু রান্নাবান্না দেখায়, এটা দিয়ে কী হবে, সব কিছু কিন্তু আমার কানে খবর আসে, বুঝলো তো বন্ধুরা। এটা কিন্তু কিছু কিছু আছে আমাদের নিজেদের মধ্যে লুক এরকমটা বলে, তাই এই কথাগুলো বললাম, এটা তোমাদেরকে বললাম না, কারণ তোমরা আমার কাজবাজগুলো দেখতে পছন্দ করো, তাই এগুলো দেখায়। আর আমার আরেকটা চ্যানেল আছে, ওইটার মধ্যে আমার সমস্ত কিছু সারাদিনে যা যা করি ওইটা দেখাই, তো যেটাতে ভিউজ হবে সেটাই তো আমি দেখাবো, কিন্তু ওই যে পাবলিকটা ওইটা তো আর বুঝবে না, ওইটা এই কথাগুলো বলবে। যাকে বলে দিলাম, মনের একটা জ্বালা ছিল, জ্বালাটা এটার মধ্যে মিটিয়ে দিলাম। এমনি তো সামনে তো আর বলি না, করে থাকি, তাই ভিডিওর মারফতে বললাম, অনেকে এরকমটা বলে তাই বলে দিয়েছি। তো এবারে দেখো এদিকে এখন এই যে
কালকের কাপড় চোপড়গুলো রাত্রিবেলায় ভিজিয়ে মানে রেখে দিয়েছিলাম। কালকে যখন স্নান করেছিলাম আমার নাইটি ফাইটি কতগুলো পড়লো, আর কালকে এত পরিমাণে গরম দিয়েছিল না, কতগুলো নাইটি একসাথে ভিজিয়েছি। তো নাইটি, বেড কাভার যা যা ছিল সমস্ত কিছু ভিজিয়ে রেখে দিয়েছি। আর সকালে টিফিন ওকে দিলাম মিষ্টি নিমকি, ওগুলো দিয়ে আমি ওইদিকে খেয়ে তারপর কিন্তু এই কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম। তো এগুলো এখন ছাদে মেলে নিচ্ছি। কী বলো তো বন্ধুরা, ছাদে যদি মেলে দেই না, অনেকগুলো কাপড় পরলো তো আমার শুকিয়ে যাবে। আমাদের এখানে দিলে না আমি ঠিকঠাকভাবে দিতে পারবো না, কারণ অনেকগুলো কাপড় পড়েছে, বেড কাভার টেড কাভার সমস্ত কিছু। তো আজকে না বেশি ব্লগটা আর কন্টিনিউ করবো না, কারণ কেন বলো তো, যেহেতু দিদিরও বাড়িতে আছে, ওরা আবার চলেও যাবে দুপুরের দিকে, তো সে ওদের সাথে গল্প গুজব আড্ডা হবে, তাই নিয়ে ব্লগটা আর বেশি কন্টিনিউ করবো না। তো এখন কাপড় চোপড়গুলো মেলে দিয়ে, ঘরে তো এখন কোনো কাজ নেই, আর ভাতটাও না কালকে রয়েছে, আমাদের সকালে ভাত হয়ে যাবে, দুপুরে শুধু ভাতটা করলে হবে, তরকারি পাতি তো লাগবেই না। তো কাপড়গুলো ধুয়ে দিয়ে আমিও একটু হাত মুখটা ধুবো। সকালে তো একবার ধুলাম, কিন্তু আমার জন্য শান্তি লাগছে না, এই যে কাপড়গুলো রোদে দিলাম, এখন যেন মানে এসে গরমটা লাগছে বেশি। তো হাত মুখ ধুয়ে তারপর একটু বসবো, দিদিদের সাথে গল্প টল্প করবো। সে অনেকটা মজা করেছে জানো তো, ওরা আসাতে খুবই ভালো লেগেছে। তারপরে একটা দিন যদি থাকতে পারতো, কিন্তু ওরা তো থাকতে পারবে না, মানে ওদের মেয়ের জামাই না ছুটি নেই, তো সেই তার জন্য যেতে হবে। সকাল সকাল কাপড়গুলো ধুয়ে দেওয়াতে কী হয়েছে বলো তো বন্ধুরা, দেখবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ওগুলো আমি একদম তাড়াতাড়ি শুকিয়ে মানে করে নিতে পারবো, গুছিয়ে গাছে একদম জায়গা মতো রেখেও দিতে পারবো। এই ছাদের মধ্যে দিলাম তো, আর এখন যা হাড় কাঁপানো রোদ দেয়, দেখবে ঘন্টা খানিকের মধ্যেই সমস্ত কিছু শুকিয়ে যাবে, কারণ এখানে তো ভারী কোনো কিছুই নেই, হালকা পাতলাই সমস্ত কিছু। তো এই কাপড়গুলো শুকিয়ে গেলে গুছিয়ে গাছে একদম জায়গা মতো রেখে তারপরে যাব স্নান করতে, কারণ এই যে এগুলোকে নিয়ে আবার রোদ থেকে স্নানের পর আমি তো পারবোই না, সে আমাকে আবার গিয়ে স্নান করতে লাগবে, কারণ আমাদের এখানে রোদে থাকা যায় না, আর এই যে ছাদের উপরে তো মানে পায়ে রাখা যায় না, এখনই এত পরিমাণে গরমটা লাগছে, আরও তো কিছুক্ষণ বাদে কী পরিমাণে না রোদটা দেবে। তো এদিকে দেখো অনেকগুলো কাপড় কিন্তু মেলে নিয়েছি, এই সাইড তারপর ওই সাইডটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওই সাইড। আর এদিকে দেখো বেড কাভারটাও করে নিয়েছি। পয়লা বৈশাখের দিন বলে আর কোনো কিছু কাছাকাছি করিনি, কারণ বৎসরে ফার্স্ট দিনে যদি এরকম করি তাহলে সারাটা বৎসর কাছতে কাছতেই যাবে। এটা কিন্তু একটা ভুল কথা, দেখবে সারা বৎসর আমাদের কাছাকাছি ধোয়াতেই থাকি, তারপরেও নববর্ষ বলে আর এটা করলাম না। আর এই যে দেখো দিদিদের জন্য কাপড় চোপড়গুলো যে নিয়ে আনা হয়েছে, তো এগুলো এখন নিয়ে নিলাম, কারণ তোমাদের দাদাভাই এখন চলে যাবে দোকানে, তো দিদিদেরকেও এখন দিয়ে দেবো। দিদিরা যাবে একটু পরেই, তো ও আছে বলে বাড়িতে, তাই বলছে ও এখন দিয়ে দেবে। এই যে দেখো এখানে একটা গেঞ্জি আনা হয়েছে, আর এদিকে হয়েছে দিদিদের মামিয়ার জন্য ড্রেস আনা হয়েছে, লং ড্রেস। আর এই যে, তো চলো বন্ধুরা আজকের ব্লগটাও এখানে শেষ করছি, কাল আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। আর আমার আজকের ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। তো চলো আজকের মতো বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এন্ড সাবধানে।